ওয়েলকাম হায়দ্রাবাদ। হ্যাঁ, এটাই হচ্ছে হায়দ্রাবাদ, আমাদের সেই সাউথ ইন্ডিয়ার হায়দ্রাবাদ। আর এইখান থেকে কিন্তু লেকের ভিউটা দেখুন, এই যে হুসাইন সাগর লেক। এটা হচ্ছে তেলেঙ্গানার পার্লামেন্ট, যেখানে তেলেঙ্গানা सीएम मीटिंग में बसें। अंदर जा सकते हैं दादा, अंदर जा सकते हैं, फ्री है, टिकट लगेगा फ्री। नारियल कितने का? 30 रुपीज़। 30 रुपी। তো এই যে 30 রুপি। আমরা কিন্তু কেরালায় খেয়েছিলাম এরকম নারকেল, 60 রুপি নিয়েছিল, এখানে 30 রুপি। আমি এই মুহূর্তে আছি এখন ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচুর সামনে, যেটা 125 ফুট উঁচু। এই যে দেখুন যে কত লম্বা। আর এখান থেকে কি লাগছে ভাই সাগরটাকে দেখতে চারিদিকে। এ হচ্ছে আমাদের ভারত, এ হচ্ছে আমাদের তেলেঙ্গানা, এ হচ্ছে আমাদের হায়দ্রাবাদ। সো হে গাইস, আই এম রামিজ অ্যান্ড কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। রাইট না আমরা আছি এখন তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে, অ্যান্ড আজকে আমরা কিন্তু হায়দ্রাবাদ সিটিটা ঘুরবো। আর যতটা হোক এই সিটিটা আপনাদেরকে সামনে একটু দেখাবো। তো এইখানে আমরা একটা র্যাপিডো বুক করলাম, আর কিন্তু এখান থেকে আমরা সোজা চলে যাব সেই যে একটা ফেমাস জায়গা আছে হায়দ্রাবাদের, খুব পপুলার জায়গা, সেখানে কিন্তু আমরা চলে যাব। আমার পিছনে দেখুন সব কিন্তু সারি সারি সেই পোশাকপত্র দোকান। আর এই রাস্তাটা সোজা চলে যায় সেই জুবলি হিলসের সাইডে, যেখানে প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান টলিউডের নায়ক নায়িকারা থাকে। আমার এক সাইডে হুসাইন সাগর, এই যে দেখুন পাশে, আর সামনেই দেখা যায় সেই পার্লামেন্ট, ডক্টর বি.আর. আম্বেদকর, স্টেট অফ তেলেঙ্গানা। এটা হচ্ছে তেলেঙ্গানার পার্লামেন্ট, যেখানে তেলেঙ্গানা सीएम মিটিংয়ে বসেন। দেখুন ডক্টর বি.আর. আম্বেদকর, স্টেট অফ তেলেঙ্গানা, জাস্ট কি বড় বিশাল দেখুন একবার। আমি এই মুহূর্তে আছি এখন ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচুর সামনে, যেটা 125 ফুট উঁচু। এই যে দেখুন যে কত লম্বা ডক্টর বি.আর. আম্বেদকর, যেটা এর কাজ শুরু করা হয়েছিল 2016-তে, এবং এটা ওপেনিং করা হয় 2023 সালে, যখন এর আগের চিফ মিনিস্টার ছিল, सीएम ছিল তেলেঙ্গানা, ডক্টর কে চন্দ্রশেখর রাও। এই যে দেখুন তারই অধীনে তৈরি করা হয়েছে এই স্ট্যাচুটা। এইখানে দেখার মতো শুধু এই আম্বেদকরের স্ট্যাচুটায়, যেটা 125 ফুট উচ্চতা, এবং এর যে চওড়া, মানে যে জায়গাতে দাঁড় করানো আছে সেই জায়গাটায় 50 ফুট, টোটাল হচ্ছে 175 ফুট। এত বড় একটা স্ট্যাচু। এবার আপনাদেরকে দেখাবো এর সামনে একটা লেক আছে, বড় একটা লেক, সেটা আপনাদেরকে এবার দেখাবো। দেখা মেনে আচ্ছা লাগা। এখানে দেখুন কেটে কেটে তরমুজ বিক্রি করা হচ্ছে। তরমুজ কিতনে का দাদা? 30 রুপি। মুঝে এক দে দো। 30 টাকা। দেখুন এই যে কেটে কেটে তরমুজ, এটার দাম হচ্ছে 30 টাকা। এটা এখন আমরা খাবো। এগুলো কিন্তু সব লোকাল তরমুজ, খেতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক মিষ্টি। 30 রুপি একটা ছোট বাটিতে, 30 টাকা করে। এরকম দেখেন বরফে করে খুব সুন্দরভাবে। ওকে টাটা। তো এবার আপনাদেরকে পাশে একটা লেক আছে, সেই লেকটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আমাদেরকে ওভারফ্লাই আছে, আমরা কিন্তু খুব নর্মালভাবে এখান থেকে পার হতে পারবো না। এই দেখেন এই যে রোড, পার হতে পারবো না, আমাদেরকে যেতে হবে ওই ফ্লাইওভারে থেকে ওই দিকে কিন্তু আমাদেরকে যে রোডটা আছে সেই রোডটা ক্রস করতে হবে। এ কিধার কা ম্যাঙ্গো है দাদা? ইধার কা লোকাল? এ ম্যাঙ্গো লোকাল है লোকাল? এই যে দেখুন সেই তেলেঙ্গানা রাজ্যের ম্যাঙ্গো। আমি দেখেছি যে সাউথ ইন্ডিয়া আছে, সে সাউথ ইন্ডিয়ার আমগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয়। আমাদের মুর্শিদাবাদের আমগুলো কিন্তু বিভিন্ন রকমের, আর এখানে আম শুধু লম্বা লম্বাই পাওয়া যায়, মানে দেখতে অনেক সুন্দর লাগে। এখানে কিন্তু একটা পার্ক আছে, দেখুন এই যে পার্ক, এর ভিতরে দেখি ঢুকবো। এখন দেখা যাক ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় কিনা সেটা দেখবো। ব্যর্থ ক্যামেরা অ্যালাউ নেই। ইধার ক্যা है দাদা? इधर क्या है? गार्डन है, इंडियन गार्डन। पार्क? इंडियन गार्डन। इधर जा सकते हैं? जाओ, डबल को जाना। जाने देगा टिकट लेगा? नहीं, फ्री है, जाओ। फ्री है? ओके। তো এইদিকে কিন্তু যেতে পাবো, ফ্রি আছে বললো। তো সাগরটা আপনাদেরকে দেখাই, যেহেতু আমি এই পাড়ে আছি, ওই পার চলে গেলে আর এই পার আসা হবে না, ওই জন্য ভাবছি এই পাড়টা আপনাদেরকে দেখিয়ে। দেখে কিন্তু অনেক কিছু আছে দেখার, সে মিনি পার্ক আছে, ছোট মেমোরিয়াল আছে, অ্যান্ড সামনে পার্লামেন্ট, তেলেঙ্গানা যে হায়দ্রাবাদের পার্লামেন্ট, যেখানে सीएम বসে, সে रेवंत रेड्डी। अंदर जा सकते हैं दादा, अंदर जा सकते हैं, फ्री है, टिकट लगेगा फ्री। तो
তো যাওয়া যায় বললো, এই দেখেন। তো এটা হচ্ছে একটা সমাধি। तो ये समाधि कितने साल आगे मुख्यमंत्री था आंध्रा का आज से पहले? 26-27 साल रहता। 26-27 বছর আগে सीएम ছিল। 30 का है उसका वर्धन दिवस 30 साल का है। 30 साल का है। এখানে সমাধি তারই কিন্তু সমাধি আছে। জুনিয়র এনটিআর है ना, যিনি ছিল প্রাচীন মুখ্যমন্ত্রী এই তেলেঙ্গানা আন্ধ্রা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল। এবং এখানে যেহেতু সমাধি না ঢোকাটাই উচিত হবে, কিন্তু সবাই কিন্তু এখানে জুতো খুলে अंदर वो जूता बाहर रखना पड़ता है। हाँ वो समाधि है ना, पवित्र जगह है। हाँ फीफा हाँ देखता हाँ हाँ। ओहो इसका दादा बालाकृष्ण का डैडी। बालाकृष्ण का डैडी। चंद्रबाबू का तेलुगु पार्टी है ना, तेलुगु पार्टी उसका मेन फाउंडेशन। उसका एक और बार नाम बोल दीजिए। एनटी रामाराव। एनटी रामाराव। ओके दादा थैंक यू। एक बार हाथ मिला लो। नंदामुरी तारक रामाराव। যেহেতু এটা হচ্ছে একটা সমাধি, সেই জন্য ভাই সেই জন্য এখানে না ঢোকাটাই মানে ভালো। ঢুকলাম না। যিনি আমাদের তেলেঙ্গানা এবং আন্ধ্রার প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি বলছেন, এখানে বললো তিনি, আমার জানা নেই, তিনি এখানে বললো তিনি একজন নায়কও ছিলেন, মানে তার ভাই নায়ক ছিলেন এবং তার দাদা ওটা। हाय ये क्या है? भविष्य कैमरा भविष्य वाला ओ हाथ देख के ये करता। हाँ ज्योतिष। ओ हाँ नहीं मुझे नहीं करना, ठीक है टाटा। এবার হাত মিলাল। হ্যাঁ ওকে। তো এখানে কিন্তু সে জ্যোতিষ ছিল, মানে যিনি হাত দেখে ভাগ্য পরীক্ষা করা হয়। আমার কাছে কথা হচ্ছে, ও যদি হাত দেখে ভাগ্য পরীক্ষা, আমি ওকে খারাপ ভাবছি না এবং আমি ওকে ট্যাগ করে কথাটা বলছি না, আমি আমার নিজে থেকে বলছি যে আমার মনে হয় যে হাত দেখে যদি সব কিছু হতো তাহলে সে তো মানে যিনি এইসব করেন তিনিও তো ওর ভবিষ্যৎটা নিজে চেঞ্জ করতে পারতো। হ্যাঁ ভবিষ্যতের মালিক একজনই। যাই বাদ দিন, ওই যে সামনে ফ্লাইওভার আছে ওখান থেকে কিন্তু আমরা পার হয়ে যাবো। এই যে দেখুন আমরা এখন এইভাবে কিন্তু রোডটা ক্রস করবো। খুব নর্মালভাবে কিন্তু আমরা রোড ক্রস করতে পারবো না, তাই আমাদেরকে ফ্লাইওভার ইউজ করতে হবে। আর দেখুন রাস্তার ধারে কিন্তু এইরকম সব ফ্লাইওভার। এই যে দেখুন ওয়েলকাম হায়দ্রাবাদ। হ্যাঁ এটাই হচ্ছে হায়দ্রাবাদ, আমাদের সেই সাউথ ইন্ডিয়ার হায়দ্রাবাদ, তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ। আর এইখান থেকে কিন্তু লেকের ভিউটা দেখুন, যে এই যে হুসাইন সাগর লেক, যে কত বড়টা একটা লেক দেখুন, ওইখান থেকে শুরু করে এত বড় লেক, আর চারিদিকে সে হায়দ্রাবাদ শহর, বড় বড় বিল্ডিং, কি সুন্দর। এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের হুসাইন সাগর লেক, যে কত বড়টা দেখুন, খুবই ফেমাস আর খুবই বড় একটা লেক। নারিয়েল কিনতে গা দাদা, নারিয়েল কিনতে গা 30 রুপি। তো এই যে 30 রুপি, আমরা কিন্তু কেরালায় খেয়েছিলাম এরকম নারকেল, 60 রুপি নিয়েছিল, এখানে 30 রুপি। 30 कोई भी नहीं, छोटे बड़े देखते। তো এইখানে একটা ডাবের জল নিব, যেহেতু গরমে ডাবের জল কিন্তু খাওয়া খুব উপকার। আমাদের বেঙ্গলে কিন্তু এখনো শীতই শেষ হয় না, এখানে এত প্রচণ্ড এত গরম মানে বলার বাইরে। তো এখানে কিন্তু 30 রুপি। ওকে এখানে এই যে একটা ডাব, তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে ডাব খাচ্ছি এখন আমি। ভাই অনেক মিষ্টি কিন্তু। আমরা সব সেই BR আম্বেদকরের স্ট্যাচু থেকে সে তেলেঙ্গানার যে পার্লামেন্ট আছে সে পার্লামেন্টে একদম সামনে চলে এলাম। এবার কিন্তু এখানে একটা ছোট পার্ক আছে, এইখানে আমরা দেখি ঢুকবো এখন। এখানে অনেকগুলো ট্রলার লেখা আছে, যেগুলো এই ট্রলারে করে ও মাঝ মধ্যে কিন্তু একটা বুদ্ধদেবের স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুতে যাওয়া যায়, ওই জন্য এখানে অনেকগুলো লঞ্চ। এবং এটা একটা পার্ক, দেখি পার্কে ঢুকবো। এটা হচ্ছে BR আম্বেদকর স্টেট অফ তেলেঙ্গানা CM এখানে কিন্তু আসেন। আর এটা হচ্ছে একটা পার্লামেন্ট, যে দেখুন কত বড়। তো আমরা পার্কের ভিতরে এলাম, এখানে আমাদেরকে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারটা কিন্তু এইদিকে। তো এইখানে আমরা একটা টিকিট কাটলাম। এই পার্কটার নাম হচ্ছে লুম্বিনী পার্ক। তো আমাদের 20 রুপি নিল। এখন ভিতরে এন্ট্রি করব। এখানে এখন দুটো সেকশন আছে, লেডিস অ্যান্ড জিন্স। তো আমরা জিন্স দিয়ে ভিতরে ঢুকে গেলাম। 3 থেকে 4 জায়গাতে রিজেক্ট হলাম,
ক্যামেরার জন্য কোনো জায়গাতেই অ্যালাউ দিচ্ছে না। না হলে লুম্বিনী পার্কটা সেরকম কিছু নেই, একটা বোর্ডিং রাইড আছে, সে রাইডটা ভাবলাম যে এক্সপ্লোর করবো, আপনাদেরকে দেখাবো, বাট হলো না, ভিতরে ক্যামেরা এন্ট্রি নেই। তো এদিকটা আপনাদেরকে বাইরে থেকেই ওই যে হুসাইন সাগর যে লেকটা আছে ওইটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে কিছুটা যেতে হবে আমাকে এদিকে। তারপর ওইখানে डॉक्टर बी आर अम्बेडकर আর একটা ছোট স্ট্যাচু আছে। उसका नाम क्या है भैया? ये क्या है ये? दीप। इसके अंदर क्या कुछ भी नहीं है। তো এখানে একটা প্রদীপের মতন কিছু একটা করা আছে, যার বাইরেটা পুরোটা কাঁচের, মানে রাস্তাতে যে রাস্তাতে সব গাড়ি ঘোড়া যাচ্ছে সবই কিন্তু ওখানে দেখা যায়। এই যে দেখুন সব দেখা যাচ্ছে। এইখানে দেখুন কত বড় একটা লম্বা ট্রাফিক, আর এইখানে মানে সব আলাদা আলাদা, মানুষ যাবে এই রাস্তা দিয়ে, গাড়ি যাবে এই রাস্তা দিয়ে, একদিকে মানুষ যাবে একদিকে গাড়ি যাবে, সব নিয়ম, সব কন্ট্রোলে চলে এখানে। এত ফাঁকা একটা রোড, তবুও কিন্তু এখানে স্পিড লিমিট দেওয়া আছে। দেখুন গাড়ি চলবে 40-এ, 4 চাকা চলবে 50-এ, আর বাইক চলবে 40-এ। তো এইরকম হচ্ছে কিছুটা হায়দ্রাবাদের নিয়ম। যেহেতু সময় একদম দুপুরে, ওই জন্য কিন্তু এইটা একদম ফাঁকা হয়ে আছে। রাতে আসলে পা ফেলে জায়গা থাকে না, এখানে এত ভিড় হয় এত পরিমাণে। আর এখন দেখুন কিছুই নাই, একটু পরেই যখন 3টে থেকে 4টে বাজবে তারপরে কিন্তু এটা ভিড় লেগে যাবে একদম। আমি কিন্তু একদম ওইখানে ছিলাম, ডক্টর বি আর আম্বেদকর একটা বড় স্ট্যাচু, তারপরে পার্লামেন্টের ওইখান দিয়ে, প্রদীপের ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে এখন এইখানে, এবং হেঁটে হেঁটে আমি আরও দূর যাব। ধরেন হুসাইন সাগরে আছে, হুসাইন সাগর যে লেকটা আছে ওর পাশে আপনারা আছেন, আর বৃষ্টি চলে এলো, তখন কিন্তু আপনারা এইরকম এর তলায় কিন্তু আপনারা আশ্রয় নিতে পারবেন। আর এখান থেকে কি লাগছে ভাই সাগরটাকে দেখতে চারিদিকে। এ হচ্ছে আমাদের ভারত, এ হচ্ছে আমাদের তেলেঙ্গানা, এ হচ্ছে আমাদের হায়দ্রাবাদ। দেখুন একবার, এই যে সবই ঠিক আছে, গরম কিন্তু অনেক অনেক প্রচণ্ড গরম, আমার হালত একদম খারাপ হয়ে গেল, এত পরিমাণে গরম এখানে, আমার নাক আর মুখ জ্বলছে একদম গরমে। এরকম আমার কোনো দিন হয় না, বাট কী জানি সিজনটা একটু অন্যরকম সিজন, তো শীত শেষ, আমাদের বেঙ্গলে শীত শেষ হচ্ছে আর এখানে হয়ে গেছে, আর সিজন মানে একদম গ্রীষ্ম আর শীতের মধ্যে, ওই জন্য এরকম ওয়েদার, খুব লেজি ভাব। তো পিছনে হুসাইন সাগর লেক, এখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড ট্রাফিক দেখুন। এই যেহেতু আজ সোমবার, আর প্রত্যেকটা শহরে কিন্তু সোমবার অনেক ভিড় থাকে, সেই যে শহরই হোক, কলকাতা হোক, হায়দ্রাবাদ হোক, ব্যাঙ্গালোর হোক, দিল্লি হোক, মুম্বাই হোক, কিছুটা এরকম হচ্ছে আমাদের হায়দ্রাবাদ। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আবার আসছি নেক্সট ভিডিওতে, নেক্সট টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার শুভকামনা রইল। টাটা, বাই বাই।